আজকে আমরা অসাধারণ হার্ট টাচিং জম্বি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। জম্বি সিনেমা মানে তো বোঝেনি, এটা এমন একটা ভাইরাস যে ভাইরাসে আক্রান্ত হলে আপনি একটা রাক্ষসে পরিণত হবেন, আর আপনি যদি কাউকে কামড় দেন সেও রাক্ষসে পরিণত হবে। এবং এটা পুরো দুনিয়াতে যখন ছড়িয়ে পড়ে, মানুষ তখন প্রাণ বাঁচানোর জন্য জম্বিদের কাছ থেকে পালাতে শুরু করে। এরকম একটা পরিস্থিতিতে এই সিনেমাটি শুরু হয়। আর তখন একটা নৌকা দেখা যায় যেটা নদীর পাশ দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, আর এই বোটটি অ্যান্ডি নামক লোকটি চালাচ্ছিল। এই বোটে তার স্ত্রী সহ একটি ছোট্ট বাচ্চা ছিল। আসলে তারা জম্বিদের থেকে বাঁচতে এই নৌকায় বসবাস করছে। আর তখনই ওই নদীর কিনারে সুস্থ স্বাভাবিক একটি পরিবার দেখে, আর অনেক আশা নিয়ে অ্যান্ডি তাদের হাত দিয়ে ইশারা করে, কিন্তু সেখানে যে পুরুষ সদস্যটি ছিল সে অ্যান্ডিকে বন্দুক দেখায়। সে চায় না অ্যান্ডি তাদের কাছে আসুক। আসলে ওই সময়ের দুনিয়াটা আমাদের মতো ছিল না, পুরো দুনিয়া বদলে গিয়েছে। মানুষ মানুষকে ভয় পাচ্ছে, আর একটা মানুষের শরীরে যখন ভাইরাস প্রবেশ করে তার 48 ঘন্টার মধ্যে মানুষ পুরোপুরি জানোয়ার বা জম্বিতে পরিণত হয়। তো অ্যান্ডি তার পরিবার নিয়ে এখান থেকে সামনের দিকে যাচ্ছে, আর তখন তার স্ত্রী তাকে বলে আমাদের আর একদিনের খাবার রয়েছে। আর তার স্ত্রী বলে আমাদের সামনের একটা শহরে যাওয়া উচিত, যেটা সেখান থেকে 30 কিলোমিটার দূরে, আর সেখান থেকে খাবার সংগ্রহ করা যাবে। কিন্তু অ্যান্ডি তাকে মানা করে দেয়, সে এই রিস্ক নিবে না। তো এইভাবে যেতে যেতে তারা একটা ভাঙা নৌকা দেখতে পায়, আর তখন অ্যান্ডি ভাবে ওই পুরাতন নৌকাতে হয়তো খাবার জিনিসপত্র রয়েছে। আর তারপর অ্যান্ডি সে বোটে যায়, আর ভেতরে গিয়ে সে কোনো কিছুর নাড়াচাড়া বুঝতে পারে। তারপরেও সে ওখান থেকে খাবার নিয়ে আসে। আর তারপর যখন সে তার বোটে আসে তখন তার স্ত্রী এসব জিনিস দেখে অনেক খুশি হয়ে যায়। আর অ্যান্ডি বলে আমাদের কাছে এখন 2 থেকে 3 মাসের বেশি খাদ্য আছে। কিন্তু অ্যান্ডির স্ত্রী চায় সেখানে যদি আরো কিছু প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো নিয়ে আসতে। আর সেজন্য সে অ্যান্ডিকে না বলেই অ্যান্ডি যখন ঘুমাচ্ছিল তখন ওই নৌকাতে যায়। আর যখন সে জিনিসপত্র নিয়ে বের হবে তখনই সে কোনো কিছু একটা বোটের ভিতরে বুঝতে পারে। আর যখনই সে জিনিসপত্র নিয়ে বের হবে তখনই কোনো একটা জিনিস তাকে বোটের ভিতরে টেনে নিয়ে যায়। আর এরপর অ্যান্ডি যখন তার স্ত্রীকে নৌকায় দেখে তখনই সে বুঝতে পারে তার স্ত্রীর পায়ে জখম রয়েছে। আর এটা দেখে সে ঘাবড়ে যায়। আর তখন তার স্ত্রী বলে সে ওই বোট থেকে জম্বির কামড় খেয়েছে, তার মানে 48 ঘন্টার পর সেও জম্বি হয়ে যাবে। সেই জন্য তার স্ত্রী বোট থেকে নেমে দূরে কোথাও যেতে চায়, কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে নৌকা থেকে নামিয়ে দিতে চায় না। অ্যান্ডি বলে পানিতে অনেক রকমের জিনিস রয়েছে, ওই নৌকা থেকে হয়তো পানির অন্য কিছু তোমাকে কামড়ে দিয়েছে। তখন অ্যান্ডির স্ত্রী বলে ওই প্রাণীটার আঙুল ছিল এবং ওটা একটা মানুষ এবং জম্বি ছিল। একথায় অ্যান্ডি অনেক কষ্ট পায়। আর সে তার স্ত্রীকে বলে যেহেতু তোমার কাছে আরো 48 ঘন্টা সময় রয়েছে ততক্ষণে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব এবং এই ইনফেক্টেড জায়গা পরিষ্কার করে ফেলবো। যদিও তার স্ত্রী রাজি ছিল না, কিন্তু তারপরেও অ্যান্ডি তার স্ত্রীকে কোনোভাবেই হারাতে চায় না। আর তারা নৌকা ছেড়ে দিয়ে রিস্ক নিয়ে মাটিতে চলে আসে এবং ডাক্তারের কাছে যাওয়ার জন্য সফর শুরু করে দেয়। আর রাস্তায় তারা একটা গাড়ি পায়, আর সেখানের একটা গাড়ি নিয়ে তারা সামনের দিকে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই অ্যান্ডির স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করে, মানে ভাইরাসের প্রভাব শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে জম্বি হয়ে যাবে। তো অ্যান্ডির স্ত্রী চায় সে গাড়ি থেকে নেমে যাবে যাতে অ্যান্ডি এবং তার মেয়ে সুরক্ষিত থাকে। কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, সে কোনোভাবেই তার স্ত্রীকে হারাতে চায় না। তাই জোর করে আবার গাড়িতে বসায় এবং গাড়ির হ্যান্ডেল ভেঙে দেয় যাতে সে বের হতে না পারে। এরপর তারা যখন সামনের দিকে যায় তখন সামনে একটা জম্বি আসে, আর অ্যান্ডি ভয় পেয়ে গাড়িটাকে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর অ্যান্ডির স্ত্রীর পেটের ভেতরে একটা কাঠ ঢুকে যায়, মানে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। আর ওদিকে অ্যান্ডিরও জ্ঞান ছিল না। অ্যান্ডির জ্ঞান ফিরে পাওয়ার পর যখন তার স্ত্রীকে দেখে সে বুঝতে পারে তার স্ত্রী পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে। সে অ্যান্ডি এবং তার মেয়ের উপর আক্রমণ করবে। জম্বি হওয়ার আগেও সে দরজায় লিখে গিয়েছিল সেভ হার, মানে তার হাজবেন্ডকে বলেছিল আমার মেয়েকে বাঁচিও। এরপর অ্যান্ডি যখন বাইরে ছিল তখন আমরা দেখি তার হাতে তার স্ত্রী কামড় দিয়েছে, যার ফলে সেও 48 ঘন্টার মধ্যে জম্বি হয়ে যাবে। আর সেজন্য সে তার গড়িতে সেট
সেট করে নেয় 48 ঘন্টা টাইম। আর তখনই সে সেখানে সেই জম্বিটি দেখে যার জন্য তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। যখন সে তার কাছে যায় তখন দেখে লোকটি পুরোপুরি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর এরপর যখন সে ওই লোকটিকে মেরে ফেলবে তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম ছিল থমি। সে আদিবাসী মেয়ে ছিল। সে এন্ডিকে বলে, আমার বাবাকে মেরো না, আমার বাবা জম্বি হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার বাবার মুখ বেঁধে রেখেছি যাতে সে কারো ক্ষতি করতে না পারে, কাউকে ইনফেক্টেড না করতে পারে। আর এবার মেয়েটি তার হাত কাটে এবং রক্ত বের করে একটা গাছের উপর লাগায়। আর তারপরে সেই লোকটি সেটা চাটতে শুরু করে। আর এভাবেই রক্ত দেখিয়ে দেখিয়ে তার বাবাকে ডিরেকশন দিয়ে তার পিছু পিছু নিয়ে যায়। আর এন্ডি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। যখন সে সামনের দিকে যায় তখন একটা স্ট্রিট লাইট জ্বলে। আর এন্ডি বুঝতে পারে ভেতরে কেউ না কেউ রয়েছে। আর এটা একটা স্কুল ছিল, তাই এন্ডি স্কুলের ভেতরে যায়। সেখানে একটি মহিলা বসা ছিল। ওই মহিলাটি ওই স্কুলের হেড টিচার ছিল। মহিলাটি অনেক ভালো ছিল। সে এন্ডিকে সুস্থ দেখে তার ক্ষতস্থান মুছে মলম লাগিয়ে দেয়। এছাড়াও বলে, তুমি আজকের রাতটা এখানেই কাটাতে পারো। আর তখন আমরা দেখি সেখানে কিছু আদিবাসীদের, যারা থমি থমি বলে ডাকছিল, মানে যে বাচ্চাটিকে আমরা একটু আগে দেখলাম ওটা তারই মা। আর এখানে উল্লেখ্য ওই আদিবাসীগুলো জম্বিদের দেখলেই মেরে ফেলতো। আর যেহেতু ওই মেয়েটির বাবা জম্বি হয়ে গিয়েছে তাই ওই মেয়েটির মা যদি তার বাবাকে খুঁজে পায় তাকেও মেরে ফেলবে। আর এই জন্যই এই মেয়েটি তার বাবাকে নিয়ে পালিয়ে রেখেছে এবং গর্ত করে একটি জায়গায় লুকিয়ে রেখেছে। আসলে থমি তার বাবাকে অনেক ভালোবাসে আর সে তার বাবাকে যে কোনো ভাবেই বাঁচিয়ে রাখতে চায়, হোক সেটা জম্বি, কোনো সমস্যা নেই। আর অন্যদিকে আমরা দেখি এন্ডি কিন্তু ওই মহিলার কাছে তার বাচ্চাটিকে রাখতে চেয়েছিল, কিন্তু মহিলাটিও ক্যান্সারে আক্রান্ত ছিল, যার কারণে সে সিদ্ধান্ত চেঞ্জ করে। আর যেহেতু সে আর বেশিক্ষণ সুস্থ থাকবে না তাই সে তাড়াতাড়ি তার মেয়েকে নিরাপদ একটা জায়গায় রেখে যেতে চায় যেখানে ও ভালো থাকবে। তো এন্ডি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা গাড়ি দেখে। আর যখন সে গাড়ির কাছে আসতে থাকে তখন একটা লোককে দেখে। সে এন্ডির ওপর গুলি চালায়, কিন্তু আমরা দেখি সে এন্ডিকে গুলি করেনি, সে এন্ডির পিছনের এক জম্বিকে গুলি করেছে। আর সে এন্ডিকে বলে, গুলির আওয়াজ শুনে সকল ইনফেক্টেড লোক এখানে চলে আসবে। আমি এখানে এই সিলিন্ডারের নিচে আটকা পড়েছি, তুমি তাড়াতাড়ি এই গাড়ি এবং দড়ির সাহায্যে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে চলো। আর তারপর সে ওই লোকটির সাথে তার বাড়িতে যায়। ওখানে তার স্ত্রীকে দেখতে পায়। আর ওই লোকটি পুরোপুরি সুরক্ষিত ছিল এবং ওই লোকটির বাড়িটিও পুরোপুরি সুরক্ষিত ছিল, মানে ভিতরে কোনোভাবেই জম্বি ঢুকতে পারবে না। তারপর ওই লোকটি এন্ডিকে একটি জিনিস দেখায়, সেটা হলো একটা খাঁচার চারপাশে জম্বিরা ঘিরে রয়েছে আর ওই খাঁচার ভেতরে একজন সুস্থ মানুষ রয়েছে। আর সে পেছন থেকে ওই জম্বিদের শুট করছে, মানে মানুষদের খাঁচার মধ্যে ভরে জম্বিদের আদার হিসেবে দেয়। আর তারপর জম্বিদের মেরে তাদের যে মূল্যবান জিনিস রয়েছে সেগুলো নিয়ে নেয়। আর তারপর যখন পুরো দুনিয়া থেকে জম্বি শেষ হয়ে যাবে এগুলো বিক্রি করে সে অনেক টাকার মালিক হবে। আর এটা দেখে এন্ডির অনেক খারাপ লাগে। আর সে বুঝতে পারে লোকটি মানুষ হিসাবে ততটাও ভালো না। আর ওখানে খাঁচার মধ্যে আমরা থমিকে দেখি, মানে জম্বির যে মেয়ে তাকেও দেখিয়েছে, আর একটি বড় লোককেও দেখি। এন্ডি তখন ওই লোকটিকে বলে, তোমার এই কাজগুলো ভালো হচ্ছে না। তারপর সে এর চেয়ে বেশি কিছু বলার সাহস পায় না। এরপর তারা যখন বাড়িতে আসে তখন রাতে এন্ডি তার মেয়েকে বিছানায় শুইয়ে বাইরে চলে যায়। আর এরপর আমরা দেখি এন্ডির বাচ্চা ওই লোকটির স্ত্রীর সাথে ভালো মতোই রয়েছে। আর এন্ডি বুঝে যায় তার বাচ্চা এখানে সুরক্ষিত থাকবে, আর তাই সে দৌড়ে গিয়ে নিজে সুইসাইড করতে চায়। আর তখনই সেখানে ওই লোকটির স্ত্রী চলে আসে আর বলে, তুমি এমনটা করো না, তুমি কি মনে করেছো তোমার মেয়ে এখানে নিরাপদ থাকবে? এমনটা কিন্তু নয়, এই লোকটি কিন্তু খুবই খারাপ, সে আমার স্বামী নয়, উল্টো সে আমার স্বামীকে মেরে ফেলেছে আর আমাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে। তুমি যদি চাও তুমি তোমার সাথে আমাকেও এখান থেকে কোথাও নিয়ে যাও। আমি জানি তুমি ইনফেক্টেড হয়েছো, কিন্তু তারপরেও তো তোমার কাছে কয়েক ঘন্টা সময় আছে। তখন এন্ডি বলে, আমার কাছে এখনো 20 ঘন্টা সময় আছে। আর এইটাও বলে, নদীর পাড়ে আমি একটি সুস্থ পরিবার দেখেছি, আমি তাহলে তোমাদের দুজনকে সেখানে নিয়ে যাব। কিন্তু তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে সেই শয়তান লোকটি চলে আসে আর সেই এন্ডিকে রাইফেল দিয়ে মেরে ওই খাঁচার মধ্যে বন্দি করে দেয়, যেখানে থমিকে বন্দি করে
করে রেখেছে। যদিও থমি প্রথমে এন্ডিকে ভয় পাচ্ছিল, কিন্তু এন্ডি তাকে বিশ্বাস করায় আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর এই কারণেই থমি তাকে ভয় পাচ্ছে, কারণ একদিন আগেও সে ওই শয়তান লোকটির পক্ষে ছিল, তার সাথে বন্দুক দিয়ে জম্বি মেরেছে। তারপর এন্ডি বলে আমাদের যে করেই হোক এখান থেকে বের হতে হবে। তো এরপর তারা যে বুদ্ধি খাটায়, তারা চেইনের সাথে একটি মানুষের শরীরের অংশ বাঁধে আর সেটা দরজার উপর বেঁধে দেয়। তারপর সেই মাংসটি ছুঁড়ে ফেলে এবং জম্বিরা এসে সেটা টানাটানি শুরু করে, যার ফলে দরজা ভেঙে খুলে যায়। আর থমি এবং এন্ডি সেখান থেকে পালিয়ে সোজা ওই লোকটির বাড়িতে পৌঁছায়। আর তারপর চুপি গিয়ে ওই লোকটি যাকে কিডন্যাপ করে এনেছে তাকে আর তার নিজের মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ততক্ষণে ওই লোকটির ঘুম ভেঙে যায় এবং সে এন্ডিকে যখন গুলি করবে তার আগেই ওই মহিলাটি এসে এন্ডি ও থমির সামনে দাঁড়ায়, যার কারণে তার গুলি লাগে এবং সে মারা যায়। এরপর এন্ডি থমি আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এই লোকটিও তাদের পিছু নেয়, কিন্তু তারা তিনজনই লুকিয়ে পড়ে, যার কারণে লোকটি নিরাশ হয়ে ফিরে যায়। পরদিন সকালে থমি ওই গাছের কাছে যায় যেখানে তার বাবাকে বেঁধে রেখে গিয়েছিল, আর সেখানে গিয়ে দেখে তার বাবাকে মেরে ওই গাছের মধ্যে লাকড়ি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। আর সে বুঝতে পারে তার মাই তার বাবাকে মেরে ফেলেছে। আর নিজের বাবার মৃত্যুতে থমি ভেঙে পড়ে এবং তার অনেক কষ্ট হয়। আর তখন এন্ডি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তোমার বাবা তো আসলে অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু থমি তার কোনো কথাই শুনতে চায় না। এরপর এন্ডি বলে, শোনো, আমার মেয়েকে নদীর পাড়ে একটি সুস্থ পরিবার রয়েছে, সেখানে নিয়ে যেতে চাই, তারপর মারা যেতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু থমি তার সাথে যেতে রাজি হয় না, কারণ তার অনেক মন খারাপ ছিল। তারপর এন্ডি তার মেয়েকে নিয়ে একাই চলে যায়। যখন সে ঘড়ির টাইমার দেখে তখন তার কাছে আর মাত্র 9 ঘন্টা সময় রয়েছে, আর এই 9 ঘন্টার মধ্যেই তাকে ওই পরিবারটির কাছে পৌঁছাতে হবে। কিন্তু অলরেডি তার উপর ভাইরাসের প্রভাব পড়তে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে দেখে তার মেয়ে সেখানে নেই, থমি তাকে কোলে তুলে নিয়েছে, মানে থমি তাকে সাহায্য করতে চলে এসেছে। এরপর তারা তিনজনে নদীর পাড়ে সেই পরিবারটির কাছে যাওয়া শুরু করে, আর থমি যেহেতু সব রাস্তা চিনত, খুব সহজেই তাদের সেখানে নিয়ে যায়। এরপর যখন সেই পরিবারের কাছে যায় তখন সেখানে গিয়ে সে এমন কিছু জানতে পারে যেটা দেখে সে আরো হতাশ হয়ে যায়। যেমন সেখানে যাওয়ার পর সে দেখে ওই পুরুষ লোকটির গলায় জম্বি অলরেডি কামড় দিয়েছে, খুব তাড়াতাড়ি সেও ইনফেক্টেড হয়ে যাবে। এরপর সে এন্ডিকে আবারও বন্দুক দেখায়, আর এর আগেও বন্দুক দেখানোর কারণটি হিসেবে সে বলে, এই বন্দুকে 6টি গুলি রয়েছে, এগুলো আমি অন্যকে মারার জন্য রাখিনি, এগুলো আমি নিজেদের মারার জন্যই রেখেছি। একটি রেখেছি আমার নিজেকে মারার জন্য, আর 3টি রেখেছি আমার পরিবারকে মারার জন্য, আর 2টি বাকি থাকবে। তুমি যদি চাও একটি গুলি দিয়ে তোমাকে মারতে পারো, আর একটি গুলি দিয়ে তোমার মেয়েকে মারতে পারো। আর এটা শুনে তো এন্ডি অনেক ভয় পেয়ে যায় যে ওরা নিজেরাই বাঁচতে চাচ্ছে না, আর তাই সে ভাবে এটা তার মেয়ের জন্য নিরাপদ জায়গা হবে না। আর ওই লোকটি বলে, আমাদের আর এরকম জীবনের দরকার নেই। এরপর এন্ডি যখন তার মেয়েকে নিয়ে চলে আসতে থাকে তখন সে পরপর 4টি গুলির আওয়াজ শুনতে পায়, তার মানে ওই লোকটি তার পুরো পরিবারকে মেরে নিজেকেও মেরে ফেলেছে। আর তারপর এন্ডি গিয়ে সেই বন্দুকটি হাতে নেয় আর ভাবে এটার ভিতরে এখনো 2টি গুলি রয়েছে, আমার কি তাহলে আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলা উচিত? কিন্তু তখন সেখানে থমি আসে। তখন থমি বলে, তুমি তোমার মেয়েকে আমাদের কাছে দিতে পারো, আমাদের ডেরাতে ও আমার মায়ের সাথে ভালোই থাকবে। আর তখন এন্ডি সিদ্ধান্ত নেয় সে থমির সাথে যাবে। এরপর তারা যখন যেতে লাগে তখন পথের মধ্যে তারা দোয়া দেখতে পায়, আর থমি বলে, এখানে আমাদের লোকজন রয়েছে, তুমি যেহেতু ইনফেক্টেড তোমাকে ওরা মেরে ফেলতে পারে, আমরা ঘুরে অন্য দিক দিয়ে যাব। আর এরপর যখন অন্য রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে তখনই তাদের সামনে সেই লোকটিকে দেখতে পায়, আর সেই লোকটি যেন তাকে, তার মেয়েকে এবং থমিকে না দেখতে পায় সেজন্য একটা গাড়িতে বসিয়ে দেয় তাদের, আর নিজে সেখানে কতগুলো জম্বি ছিল যাদের ওই লোকটি বেঁধে রেখেছে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে যায়। তো এক এক করে ওই লোকটি সব জম্বিকে মেরে ফেলছে। আর যখনই সে এন্ডির কাছে
কাছে আসে এন্ডি তার পিস্তল বের করে তাকে মারার চেষ্টা করে, কিন্তু এন্ডির শরীরে এত শক্তি ছিল না। আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। আর এই মারামারির মধ্যে এন্ডির পিস্তল নিয়ে এন্ডিকে গুলি করে। আর তারপর ওই গাড়ির কাছে যায়, সেখানে থমি এবং এন্ডির মেয়ে রয়েছে। তো থমিকে বের করে ট্রেন রুটের ওপর ফেলে দেয়, যার কারণে থমি মাথায় অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর এন্ডির মেয়েকে কোলে নিয়ে একটি জায়গায় বসে পড়ে এবং আমরা দেখি এন্ডির বাচ্চার মাথায় হাত বুলাচ্ছে। আর তখন এন্ডি ওই লোকটির কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে আমার মেয়েটিকে ফেরত দাও। আর তখন ওই লোকটি বলে, তুমি লরেনকে মানে ওই মহিলাটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, এখন আমি তোমার কাছ থেকে তোমার মেয়েকে কেড়ে নিব। তখন এন্ডি বলে, লরেন তো কখনোই তোমার ছিল না, তুমি তো তাকে আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছো, তারও তো কষ্ট হয়েছিল। এ কথায় সে বুঝতে পারে কোথাও না কোথাও সে একটি বড় ভুল করেছে এবং সে সত্য কথাই বলছে। আর তখন সে ভেতরে ভেতরে অনুতপ্ত হয় এবং এন্ডিকে ফিরিয়ে দেয়। আর তারপর থমি, এন্ডি এবং এন্ডির মেয়ে এখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। আর থমি যেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার মাথায় প্রচুর আঘাত লেগেছে, এখনো রক্ত বের হচ্ছে। তখন এন্ডি তাকে বলে, তুমি যদি অজ্ঞান হয়ে যাও তাহলে আর কখনোই তোমাদের ডেরায় আমরা পৌঁছাতে পারবো না। এভাবেই তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু এন্ডি আবারও অজ্ঞান হয়ে যায়। আর তারপর তার মেয়ের শব্দ শুনে আরো একবার জ্ঞান ফিরে পায়, কিন্তু এন্ডি বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই। আর সে থমিকে বলে, তোমাকে ওয়াদা করতে হবে তুমি সবসময় আমার মেয়ের খেয়াল রাখবে। তখন থমি বলে, আমি ওয়াদা করছি সবসময় ওর খেয়াল রাখবো নিজের বোনের মতো। তো এন্ডি যেহেতু জানে তার সময় শেষ হয়ে গিয়েছে, তাই সে তার মেয়েকে বিদায় জানায়, তাকে শেষবারের মতো আদর করে দেয়। আর এটা খুবই হৃদয় বিদারক দৃশ্য ছিল। আর এরপর থমির কাছে হাত বাঁধার জন্য রশি চায়, আর আমাদের দেখানো হয় একটা লাঠির মাথায় মাংস রশি দিয়ে বাঁধছে এন্ডি। আর অন্যদিকে আমাদের দেখানো হয় দোয়া উঠছে, যেখানে থমির মা বাকি আদিবাসীদের নিয়ে জম্বিদের মারছে। আর তখনই দোয়ার মতো থেকে আমরা এন্ডিকে দেখতে পাই, সে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে এবং তার পিঠে তার মেয়ে এবং থমি দুজনেই ছিল, মানে সে ওই লাকড়ির টুকরাতে মাংস রেখেছে। আর জম্বিরা তো মাংসের গন্ধে সামনের দিকে এগোয়। ও জ্ঞান হারানোর আগে এই কাজটা করে গিয়েছে, যাতে করে থমি ডেরা পর্যন্ত থমি এবং তার মেয়েকে পৌঁছে দিতে পারে। আর এই লাঠির সাহায্যে মূলত থমি সব ডিরেকশন দিচ্ছিল কোথায় যেতে হবে। কিন্তু তখন আমরা দেখি থমি এন্ডির হাত ধরে রেখেছে, যদিও এন্ডি পুরোপুরি জম্বি। এন্ডি জম্বি হওয়ার পরে যাতে কাউকে না কামড়াতে পারে সেজন্য আগেই তার মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে রেখেছিল। তো যাই হোক, ওই আদিবাসীরা তো এন্ডিকে মারতে চায় তারপর, কিন্তু থমি এটা করতে দেয় না। আর তারপর থমি এন্ডির স্ত্রীর সে পারফিউম বা সুগন্ধি ছিল সেটা এন্ডির মুখের সামনে স্প্রে করে দেয়, যাতে করে এন্ডি মারা যাবার পূর্বে তার ভালোবাসার স্ত্রীর সুগন্ধ বা ফিলিংসটা পায়। আর এরপর আমরা দেখি আদিবাসীরা এন্ডির বাচ্চাকে নেয়। এন্ডির বাচ্চার পেটের মধ্যে এন্ডি মারা যাবার আগে একটি মেসেজ লিখে গিয়েছিল, সেটা হচ্ছে থ্যাংক ইউ, মানে তার বাচ্চাকে বাঁচানোর জন্য শুক্রিয়া। এরপর এন্ডিকে তারা মেরে একটি গাছের মধ্যে লাকড়ি দিয়ে আটকিয়ে দেয়, ঠিক যেভাবে থমির বাবাকে আটকানো হয়েছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো আমি অনেক জম্বি সিনেমা দেখেছি, কিন্তু এই সিনেমাটি জেনারেলি একটি ইমোশনাল জম্বি সিনেমা ছিল। আর এই সিনেমার কাহিনী আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।